হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখানে একটা নতুন রেসিপি শুরু করে দিয়েছি। বিনা তেলে পাত্তাকপি কী করে ভাজবে। অনেক সময় ডাক্তারেও মানা করে কম তেল খেতে, বা যারা মোটাপা কম করতে চায় তারাও কম তেল খাওয়াটাই পছন্দ করে। তো তাদের জন্য এই রেসিপিটি। তো এখানে হাফ চামচ জিরে আমি ননস্টিকে ভেজে নিয়েছি। এটাকে আমি এখন শিলনোড়া দিয়ে বাটবো। যেহেতু এতটুকু মিক্সারে পেশা যায় না, এই জন্য আমি শিলনোড়া দিয়ে বাটছি। তো এই যে চামচের মতন দেখছো, এটা অবশ্য চামচ আমি করেছি সুপারির পাতা, সুপারির খোলা, মানে গাছে, সুপারি গাছে যে খোলা থাকে পাতার নিচে, ওইটা কেটে তৈরি করেছি। এটা কলকাতাতেই পাওয়া যায়। তো এগুলো মশলা টানার শিল থেকে মশলা টানার জন্য খুবই ভালো। তো এটা আমার মা করে দিয়েছে। তো আমার জিরে পেশা তো হয়ে গেছে এখানে। তো ওই ননস্টিকের উপরে একটুখানি জিরে আবার আমি ঢেলে দিলাম। ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, আমি এখানে একদমই তেল ব্যবহার করিনি। তো এর ভিতরে আমি হাফ টমাটার কেটে দিয়েছি। টমাটার অনেক টক, তাই জন্য তো হাফ দিয়েছি। তোমরা চাইলে একটা দুটো অবশ্যই দিতে পারো। তার ভিতরে দিয়ে দিলাম একটুখানি লবণ। টমাটার দিয়েছি তো লবণ তো দিতেই হবে। দিয়ে দিলাম হলদি, দিয়ে দিলাম হাফ চামচ লাল মির্চি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নেব। তো এর ভিতরে একটু জল দেব। জলটা দেওয়ার পরে ভালো করে একে ফ্রাই করব, মানে একটু কষে নেব। তো দেখো, আমার কষা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এক চামচ আদা ওর কাঁচা ঝাল বাটা দিয়ে দিলাম। এটা পরে দিলাম, এতে টেস্টটা একটু অন্যরকম হবে। তো এটা একটু ভালো করে ফ্রাই করে নেবে। এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি পাত্তাকপি মটরশুঁটি। এর ভিতরে দুটো তিনটে কাঁচা ঝাল চিড়ে দিয়েছি। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে অবশ্যই গ্যাসটা একটু কম রাখবে। তো দেখবে আপনার জল গলতে লেগেছে। তো আমি এটাকে কম করে দিয়েছি, ওর 5 মিনিট পর্যন্ত রেখেছিলাম। দেখো অনেকটা জল গলেছে। এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিতে হবে। এইভাবে 3-4 বার একে নাড়িয়ে চাড়িয়ে ঢাকতে হবে। দেখবে যে জল বেরোবে তাতেই এ সিদ্ধ হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা হলো। তো দেখো, প্রায় প্রায় আমার এই ভাজাটা হয়েই গেছে। একে 3-4 বার ঢেকে ঢেকে আমি নাড়িয়ে চাড়িয়ে এইভাবে তৈরি করছি। যেহেতু এখন গরম এসে গেছে, এই জন্য পাতাকপিটা একটু মানে কেমন যেন একটু খাড়া খাড়া মতো রয়ে গেছে। তো গ্যাসটাও আমি একটু বারবার মুছে নিচ্ছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই ভালো লাগে। তো এ ভাজা আমার হয়ে আছে। এর ভিতরে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনি বিনা এটা টেস্টি লাগবে না, যেহেতু এতে টমাটার দিয়েছি। ওর পাত্তাকপি ভাজার সময় অবশ্যই একটু চিনি দিতে হয়।
তো পাতাকপি ভাজা আমার হয়ে গেছে। এটাকে তুমি গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে যা দিয়ে খাবে তাতেই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো এর ভিতরে নামানোর আগে জিরেটা আমি বেটেছি ওইটা ঢেলে দিলাম। তোমরা চাইলে গরম মশলার পাউডারও ডালতে পারো। তো এখানে আমার রান্নাটা হয়ে আছে। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই এরকমভাবে টেস্ট করে দেখবে কেমন লাগে। দেখো, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তো চলো, ওকে, আবার মিলবো अगले वीडियो होते हैं।